অনেক রকমের দুর্নীতির চিত্র আমরা দেখছি। যেমন আপনাদের সিলেটের মধ্যে দেখেন, এখানে দুর্নীতি হয়েছে কিনা বলবো না, কোনো প্ল্যান হয়নি। কারণ একটা বিল্ডিং বানালাম, সেই বিল্ডিংয়ের সাথে তো আমার ম্যান পাওয়ার এবং বিল্ডিং দুইটা একজগৎ হইতে হবে। ওইটা না হলে আমি কি করে হাসপাতালটা চালু করব। এরকম ময়মনসিংহে 22টা বিল্ডিং হয়েছে, কিন্তু হাসপাতাল হয়নি। হাসপাতালকে কেন্দ্র করে 22টা বিল্ডিং, তাহলে আমি কেন বিল্ডিংটা বানানো? কোনো যন্ত্রপাতি নাই, কোনো ম্যান পাওয়ার নাই। তো কাজে এর মধ্যে কিছু না কিছু আছে। মানিকগঞ্জের একটা কথা বলি, 2টো মেশিন কেনা হয়েছিল, এমআরআই মেশিন। এমআরআই মেশিন একটা জন্ম থেকেই ওটা গরম হয়ে যায়, এটা চলে না। এখানে শুনলাম এরকম একটা জিনিস হয়েছে। তো এগুলো কেনার সময়ে যদি গন্ডগোল হয়েছে, তো থেকে কেনার জন্য অটোমেশনে যদি আমরা জিনিসগুলো কিনি, তাহলে আমাদের এবং আমরা যদি নিজেরা সৎ হই, নিজেদের জায়গায় যদি আমরা সৎ হই, সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, যে সিস্টেমে সেখানে এই দুর্নীতি করাটাকে নাকচ করে দেবে, সেই রকম সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের। আমি এবার বলি, যদি আপনি যদি বলেন যে কারাপশানটা বন্ধ করা, আমি এটা বলতে পারবো না সব কারাপশান দিনে দিন আমরা বন্ধ করতে পারবো, কিন্তু চেষ্টাটা আমরা শুরু করেছি। যেমন ধরেন, আমরা মন্ত্রণালয়ে 3 জন দালালকে ধরেছি, যারা পয়সা দিয়ে প্রমোশন দেওয়ার চেষ্টা করতো। 3 জনকে নিয়ে আমরা পুলিশে ঢুকিয়েছি। ঢাকা মহাখালী হাসপাতাল, ক্যান্সার হাসপাতালের আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করেন, তারা ফ্রি স্লিপ দিয়েছেন, কিন্তু ফ্রি স্লিপে চিকিৎসাটা না দিয়ে, ওষুধ না দিয়ে তারা পয়সা নিচ্ছে 2000-3000 করে। তো সেটার পিছনে আমরা লোক লাগিয়ে রেখেন। যখন আমার কানে আসলো, আমরা লোক লাগিয়ে রাখলাম। 3 জনকে আমরা ওখান থেকে সাসপেন্ড করেছি, এবং আমার বিশ্বাস আমরা তাদেরকে ভালোই শাস্তি দিতে পারবো। জনবল তো দিতে হবে, কিন্তু যদি বলেন আমি দিনে দিনে তো ডাক্তার বানাতে পারবো না, নার্স আমি বানাইতে পারবো না। কাজে এখন দেখবো যে আমাদের টোটাল কি আছে, তার মধ্যে কাকে কতটুকু দিলে আমরা কোনোভাবে। এই হাসপাতালের সবচেয়ে বড় যে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আধা ঘন্টা বৃষ্টি দিয়ে হাসপাতাল পুরো তলিয়ে যায়। এটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের সিলেটবাসীর জন্য। এটা আমি প্রথম শুনলাম, সেই জন্য ওখানে যেটা বলে এসেছি, আমাদের কলেজের প্রিন্সিপালকে বলেছি, পরিচালককেও বলেছি, যে এটা কারণটা একটু আমাকে চিহ্নিত করতে হবে। এটাকে সুরমা নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে, তাহলে এটাকে ড্রেজিং করলে হবে। এটার খাল বিলগুলি যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমরা দখল করে যদি বিল্ডিং করে ফেলে, এখন তো আমি নতুন করে এখানে কিছু করা যাবে না, তাহলে সেটার জন্য কি করতে হবে, সেটা আমি কোনো বিশেষজ্ঞ নই। যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের সাথে ওনারা কথা বলুক, আমাদেরকে। আমি জানি যে এটা আমাদের এখানে পানি উঠলে আমাদের কাজটা হবে না। সিলেটের জেলা হাসপাতাল 85 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, 250 শয্যা। এই হাসপাতালটি এখনো কিন্তু পড়ে রয়েছে জনবল সংকটের কারণে, এবং নতুন কোনো তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে কোনো ধরনের কেউ দায়িত্ব নিচ্ছে না। সেই ক্ষেত্রে কোনো ধরনের কি সিদ্ধান্ত আসছে, বা এটা কেমন সময় লাগতে পারে এই সুবিধাটা পেতে সিলেটের? আপনারা দেখবেন, আমরা এখানে ওনাদেরকে বলেছি, ওনার একটা প্রস্তাব আমাদেরকে দিক, কী করা যাবে। এটা কে দিচ্ছে না দিচ্ছে, কে নিল না নিল, তার কী হওয়া উচিত, এটা নিরপেক্ষভাবে যদি ওনারা আমাদেরকে একটা প্রস্তাব দেন। ধরেন ওনারা যদি বলেন, এখানে ওনাদের কিছু সাজেশন আসছে, শিশু হাসপাতালটা আলাদা করে ওখান থেকে মা শিশুকে এখানে নিয়ে আসবে, তাদের নানা রকমের পরিকল্পনা, সেটা তারা গুছিয়ে বলুক, এবং যেটা ফিজিবল হবে আমরা সেটাই বলব।